আসসালামু আলাইকুম। সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা নবম দশম শ্রেণীর সাধারণ গণিতের সেট ও ফাংশনের দাখিল পরীক্ষা 2022 সালের একটি সৃজনশীল প্রশ্ন সমাধান করব। প্রশ্নে ইউ, এক্স, ওয়াই, জেড চারটে আমাদের সেট দেওয়া আছে। তার মধ্যে লক্ষণীয় বিষয় এই ওয়াই হচ্ছে সার্বিক সেট, অর্থাৎ ইউনিভার্সাল সেট। কেন? কারণ এক্স ওয়াই জেড এর প্রত্যেকটারই উপাদান দেখো আমাদের ইউ এর ভেতর আছে। তাহলে ইউ কি আমাদের ইউনিভার্সাল সেট ধরে কাজ করতে হবে। ওকে, আচ্ছা। ক নাম্বার একটা ফাংশন দেওয়া আছে, এফ অফ -1/3 এর মান নির্ণয় করতে বলছে। তো এটা কিভাবে করবা? লেখো দেওয়া আছে এফ অফ ওয়াই ইকুয়াল টু 3y² - 2y + 5। ওকে, আমাদের বের করতে হবে এফ অফ -1/3 এর মান। দেখো, এই ফাংশনের ওয়াই এর জায়গায় আমরা ইনপুট কি নিলাম? -1/3। তার মানে এই ফাংশনের যে যে জায়গায় ওয়াই আছে প্রত্যেক জায়গায় -1/3 বসাই দিতে হবে। তাহলে 3, তার সাথে গুণ আছে ওয়াই স্কোয়ার। তাহলে ওয়াই এর মান যেহেতু মাইনাস, ব্র্যাকেট দিয়ে লেখো -1/3। আর এই পুরাটার উপর পাওয়ার কি হবে? 2। তারপর -2, তার সাথে গুণ হবে ওয়াই, ওয়াই এর মান মাইনাস, তাই ব্র্যাকেট দাও, ব্র্যাকেট দিয়ে লেখো 1/3 + 5। তাহলে মান বসানো শেষ। এবার হিসাব নিকাশ করো। প্রথমে আমরা এই পাওয়ারের কাজটা করি। তো একটা কথা মনে রাখবা, যদি মাইনাসওয়ালা জিনিসের উপর পাওয়ার জোর হয়, অর্থাৎ 2, 4, 6, 8, 10 এরকম, তাহলে মাইনাসটা ভ্যানিশ, মনে করো মাইনাসটা প্লাস হয়ে গেছে। ঠিক আছে? তারপর এই পাওয়ারটা একবার 1-এর উপর আসলে 1² মানে 1ই থাকবে, আর একবার 3-এর উপর আসলে 3² মানে কি 9। এটা কোন সূত্র দিয়ে করলাম? এটা সূচকের a/b² এই সূত্র দিয়ে। এই সূত্র অনুযায়ী কাজটা কিভাবে করতে হয়? পাওয়ারটা একবার লবের উপর আসে, আর একবার কি হরের উপর আসে। ওকে, আচ্ছা। তারপরে কি দেখো, এই দুইটা জিনিস গুণ হইতেছে, এটার আগেও মাইনাস, 1/3 আগেও মাইনাস, মাইনাসে মাইনাসে কি হবে? প্লাস। কারণ গুণ এবং ভাগে একই চিহ্ন হলে প্লাস হয়ে যায়, ভিন্ন চিহ্ন হলে মাইনাস। তারপর কি এই দুইটা এই ভগ্নাংশের কার সাথে গুণ হবে? সব সময় ভগ্নাংশের সাথে পূর্ণ জিনিস গুণ হলে লবের সাথে গুণ হয়, মানে উপরেরটার সাথে গুণ হয়। দুইটা ওয়ানের সাথে গুণ হয় কি হবে? 2 আর 3 যা আছে তাই, +5। এখানেও সেম কাজ করো, 3টা ওয়ানের সাথে মানে লবের সাথে গুণ হবে, 3 নিচে কত আসবে? 9 + 2/3 + 5। তুমি চলো এখানে কাটাকাটিও করতে পারতো, কাটাকাটিটা করে দাও। 3 দ্বারা 3-এর মধ্যে কয়বার যাবো? 3 বার, মানে 1/3 রইল। তো এই কাজটা আমরা আগেই তো করতে পারি। 3 দ্বারা এটা কাটলে কত হবে? 3 না? কারণ গুণের ক্ষেত্রে আমরা জানি পূর্ণ জিনিস হরের সাথে গুণ ভাগ হয়, লবের সাথে গুণ হয়। তাহলে এটা এটা কাটাকাটি যায়, কাটাকাটি করে দাও, তাহলে সুবিধা হয়। তাহলে কি রইল? 1/3। এইবার আমরা কি করি? ভগ্নাংশের যোগ করতে গেলে লসাগু বের করতে হবে। এই ভগ্নাংশে কি আছে? 3 হরে, এখানে 3, আর এখানে কিছু নয় মানে 1। আমরা জানি হরে যদি একই জিনিস থাকে তাহলে লসাগু এটাই। আচ্ছা, কইরা দেখেন স্যার। তাহলে কইরা দেখি। 3, এখানেও 3, আর 1 নেওয়ার দরকার নাই। ঠিক আছে, 1 নেওয়ার ইচ্ছা নেও। এবার লসাগু করো বাচ্চা পোলাপানদের মতো। প্রথমে মৌলিক সংখ্যা দ্বারা ভাগ করো। প্রথমে 2 দ্বারা দাও, 2 দ্বারা যায় না। 3 দ্বারা দাও, 3 দ্বারা দেখো দুইটাতে যায়, কমপক্ষে দুইটায় গেলেই তো চলে। এটা যাবে একবার, এটা যাবে একবার, এটা যায় না, তাহলে এটা যা আছে তাই। আর সবগুলা গুণ করলে লসাগু 3 × 3 × 3 3 × 3। খুব ভালো। তাহলে লসাগু 3। তারপরে ধাপ কি? একবারে ভেঙে ভেঙে করি। এই ভগ্নাংশের হর দ্বারা এটার ভাগ, 3 দ্বারা 3টে ভাগ করলে 1, 1 দ্বারা এই ভগ্নাংশের লবরে গুণ। তাহলে হর দ্বারা লসাগুরে ভাগ, 3 দ্বারা 3টে ভাগ করলে 1, 1 দ্বারা এটার গুণ করলে 1 অক্ষে 1। তারপরে প্লাস 3 দ্বারা 3টে ভাগ করলে 1, ওই 1 দ্বারা আবার 2টা গুণ করলে 2 অক্ষে 2। আর এখানে কি আছে? মনে মনে 1 আছে, 1 দ্বারা 3টে ভাগ করলে 3, 3 দ্বারা 5টা গুণ করলে 3 × 5 = 15। তবে শর্টকাটটা কি? তুমি যদি দেখো এরকম এখানে 15 জিনিস আছে, লসাগু দ্বারা ডাইরেক্ট গুণ করবা, তাহলে হয়ে যাবে 3 × 5 = 15। আচ্ছা, হইল। এবার যোগটা করো। যোগটা করলে দেখো কি আসে।
দেখো আমরা যে যোগটা করি কি নিচে 3 আর উপরে 15 আর 2 17, 17 আর 1 16, সরি 17 18, তাহলে 3 দ্বারা 18 ভাগ করলে 3 6 18, তাই না? তাহলে এফ অফ -1/3 মান কত পেয়ে গেল? 6। তাহলে লেখা হতো নির্ণয় মান 6। আশা করি বুঝতে পারছো। প্রথমে ফাংশনটা তুলে নিবা, মানটা বসাবা, পাওয়ারটা ভাঙাইলে 1/3 পাও, এখানে গুণ করলে মাইনাস মাইনাসে প্লাস, 2টা 1 এর সাথে গুণ হয় 2/3, তারপর এখানে কাটাকাটি করলে 3 থাকে, তাহলে 1/3 রইল, 2/3 5, লসাগু করলে 3, 3 দ্বারা 3 ভাগ 1, 1 দ্বারা 1 গুণ করলে 1, 3 দ্বারা 3 ভাগ করলে 1, 1 দ্বারা 2 গুণ করলে 2, 3 দ্বারা ডাইরেক্ট 5টা গুণ করা, যেহেতু এটা পূর্ণ জিনিস, 3 5 15, তারপরে যোগ করো 15 2 17, 17 1 18, ঠিক আছে? তাহলে কত আসলো? 18/3। 3 দ্বারা যদি এটা ভাগ করি তাহলে কয়বার যায়? 6 বার যাবে। এটা দিয়ে এটা কাটলে 3 6 18, তাহলে 6 আমাদের নির্ণয় মান। এবার চলো আমরা খ নাম্বারে যাই। খ নাম্বারে দেখো উদ্দীপকের আলোকে প্রমাণ করতে বলছে এক্স ইউনিয়ন ওয়াই কমপ্লিমেন্ট ইকুয়াল টু এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট। তো এটা প্রমাণ করার জন্য আমাদের আগে এক্স ইউনিয়ন ওয়াই এটা বের করতে হবে, সেখান থেকে আমরা কমপ্লিমেন্ট বের করব, তারপরে বের করতে হবে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট, সেখান থেকে আমরা এই দুটো ইন্টারসেকশন বের করব। তাহলে প্রথমে আমরা এক্স ইউনিয়ন ওয়াই, এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট এই তিনটা জিনিস বের করে নিই, তাহলে প্রমাণটা সহজ হবে। লেখো দেওয়া আছে আমাদের ইউনিভার্সাল সেট ইউটা প্রয়োজন হবে, যেহেতু কমপ্লিমেন্ট বের করব। সেকেন্ড ব্র্যাকেট করি, -3 -2 -1 0 1 2 3 4 5, এখানে আর এটা দেওয়া দরকার নয়। তারপরে আমাদের এক্স ও দরকার হবে, এক্স হচ্ছে 0 2 4 5, তারপরে ওয়াই ও দরকার হবে, ওয়াই ইকুয়াল টু কি -2 -1 0 1 5, ওকে। তারপরে আমরা এবার এক্স ইউনিয়ন ওয়াই এটা বের করি। অতএব এক্স ইউনিয়ন ওয়াই, এক্স সেটটাকে লেখো 0 2 4 5 ইউনিয়ন -2 -1 0 1 0 1 5। এখন দেখো ইউনিয়ন মানে কি? ইউনিয়ন মানে হচ্ছে সবগুলো উপাদান একবার করে নিতে হবে। প্রথমে মাইনাস আলাগুলো নাও, -2 -1, তারপরে কি নেওয়া যায় 0, তারপরে 1 আছে, 2 আছে, 3 কি আছে না 3 নাই, তারপরে 4 আছে, এই যে 4, তারপরে 5। কেউ কি বাদ গেল? সবাইরে আমরা একবার করে নিছি, ওকে। আচ্ছা, এটা বের করা শেষ। এবার আমরা এক্স কমপ্লিমেন্ট বের করি। এক্স কমপ্লিমেন্ট মানে কি? আর এখানে কমপ্লিমেন্টের জায়গায় কিন্তু সিউ থাকতে পারে, সি থাকলেও একই কথাই। এটা হচ্ছে আমাদের ইউনিভার্সাল সেট বাদ যারে কমপ্লিমেন্ট করতে বলবো ওই সেটটা, ঠিক আছে? কমপ্লিমেন্ট মানে কি? ইউনিভার্সাল সেট যেটা দেওয়া থাকবে প্রশ্নে, ওইটা থেকে আমাদের যে সেটে কমপ্লিমেন্ট বের করবা ওই সেটটা বিয়োগ করতে হবে। তুমি চাইলে এখানে বিয়োগ চিহ্ন দিতে পারতা, আমরা বাদ চিহ্ন দিয়ে করতেছি, মানে স্ল্যাশ দিয়ে করতেছি, তুমি চাইলে বিয়োগ এইভাবেও দিতে পারতা। আচ্ছা, এখন এটা কিভাবে করবা? প্রথমে ইউনিভার্সাল সেটটা লেখো। ইউনিভার্সাল সেটটা আমাদের কি ছিল? -3, দেখতে পাচ্ছ না হয়তো, আমি একটু লিখে নেই, -3 -1। প্রশ্নটা আশা করি আগে তোমরা তুলে নিছো, তাই না? তাহলে আর ঝামেলাটা বাঁচবে না। -3 -2 -1
0 1 2 3 4 5। ওকে, এখন দেখো, এখন দেখতে পাচ্ছ না? আচ্ছা, এটা থেকে আমাদের এক্স বাদ দিতে হবে। তাহলে এক্স সেট, এটা কে কে ছিল? এক্স সেটে ছিল 0 2 4, এই যে 0 2 0 2 4 5। এখন বাদ দাও। তাহলে বিয়োগ সেট কিভাবে করতে হয়? আমাদের দুইটা সেটের মধ্যে যে কমন উপাদানগুলো আছে ওইগুলো বাদ দেওয়ার পর প্রথম সেটে যে থাকবে ওটা আমাদের উত্তর, ওটা আমাদের নির্ণয় সেট। তাহলে 0 কমন আছে না, তাহলে 0 0 বাদ, 2 কমন আছে 2 বাদ, 4 কমন আছে 4 বাদ, 5 কমন আছে 5 বাদ। এই সবগুলো বাদ দেওয়ার পর যা রইল ওইটাই আমাদের নির্ণয় সেট, মানে এক্স কমপ্লিমেন্ট -1। এরকম দাগ কিন্তু পরীক্ষা আবার দিও না, ঠিক আছে? ওকে, তারপর আমরা আরেকটা কমপ্লিমেন্ট বের করতে হবে, ওটা হলো ওয়াই কমপ্লিমেন্ট। তাহলে ওয়াই কমপ্লিমেন্টও বের করো। ওয়াই কমপ্লিমেন্ট মানে হবে ইউনিভার্সাল সেট বাদ ওয়াই, যারই কমপ্লিমেন্ট ইউনিভার্সাল সেট থেকে ওটারে মাইনাস করে দিবা। তাহলে ইউনিভার্সাল সেট কি? -3 -2 -1 0 1 2 3 4 5। এটা থেকে ইউ সেট বা ইউ সেটটা বাদ দাও। ইউ সেটে কে কে ছিল? -2 -1 0 1 5, -2 -1 -2 -1 0 1 5। ঠিক আছে কি? -2 -1 0 1 5, ইয়েস। এবার সেম ভাবে বাদ দাও। তাহলে কমনগুলো বাদ দাও। -2 বাদ, -1 বাদ, 0 বাদ, 1 বাদ, 5 বাদ। সবগুলো বাদ দেয় কি কি রইল? -3 রইল, তারপরে 2 রইল, 3 রইল, 4 রইল। এটা আমাদের কমপ্লিমেন্ট। এবার তুমি লিখবা বাম পক্ষ। লেখো বাম পক্ষ। বাম পক্ষ কি ছিল? লিখবা এক্স ইউনিয়ন ওয়াই কমপ্লিমেন্ট। ঠিক আছে? এক্স ইউনিয়ন ওয়াই কমপ্লিমেন্ট। কমপ্লিমেন্ট মানে কি? ওই সেম ইউনিভার্সাল সেট, ওইটা থেকে বাদ দিবা, যার উপর কমপ্লিমেন্ট আছে তারে। কমপ্লিমেন্ট কার উপর আছে? এক্স ইউনিয়ন ওয়াই এর উপর। প্রথমে দেখা, তাহলে যার উপর কমপ্লিমেন্ট আছে ইউনিভার্সাল সেট থেকে তারে বাদ দিয়ে দেও। তাহলে ইউনিভার্সাল সেটে কেরা কেরা ছিল? -3 -2, যেগুলো সবগুলো ছিল, তাই না? তোমরা প্রশ্ন থেকে দেখে তুলো, আমি এখান থেকে তুলি। 0 1 2 3 4 5। ওকে, এটা থেকে বাদ দিবা হচ্ছে আমাদের এক্স ইউনিয়ন ওয়াই। এক্স ইউনিয়ন ওয়াই আমরা কি পাইছিলাম? এক্স ইউনিয়ন আমরা পাইছিলাম -2 -1 0, এখানে আগে এটি -2 -1 0। আর কারে কারে পাইছিলা? 1 2 4 5, তাই না? 1 2 4 5, 1 2 4 5। দেখো, এখন এটা থেকে ইন্টারসেকশন করো, সরি বিয়োগ করো। তাহলে বিয়োগ করলে কি হবে? কমন উপাদানগুলো বাদ যাবে। -2 বাদ যাবে, তারপরে -1 বাদ যাবে, 0টা বাদ যাবে, 1 বাদ যাবে, 2 যাবে, 4 যাবে, 5 যাবে। তাহলে রইল কি? -3 আর +3, তাই না? এটা হচ্ছে আমাদের বাম পক্ষ। এবার বের করো ডান পক্ষ। ডান পক্ষে কে কে আছে? দেখো, ডান পক্ষে আছে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্টের ইন্টারসেকশন। তাহলে লেখো ডান পক্ষ এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট। এবার এক্স কমপ্লিমেন্ট এই সেটটা লেখো। এই সেটে কে কে ছিল? এক্স কমপ্লিমেন্টে ছিল এই যে -3 -2 -1 1 3, -3 -2 -1 1 আর 3। এটার সাথে ইন্টারসেকশন করবা ওয়াই কমপ্লিমেন্ট। ওয়াই কমপ্লিমেন্টে ছিল এই যে -3 2 -3
তারপরে -2 3 4 এটি ছিল না। তাহলে দেখো আমরা যদি ইন্টারসেকশন করি, ইন্টারসেকশন মানে কি, কমন। তাহলে দুইটা সেটের মধ্যে কি কি কমন আছে, -3 কমন আছে, তারপরে -2 কমন আছে, এই -2 কমন আছে। তাহলে তো এক্স কমপ্লিমেন্টে কি ছিল রে, -3 -2 ছিল। ও আচ্ছা, কি ঝামেলা হইলো। আচ্ছা এখানে তো +2 ছিল, এখানে মাইনাস যদি ফেলাইয়াছি রে, তাই তো কই। আচ্ছা তাহলে এটা হচ্ছে -2, এটা হচ্ছে +2, তাহলে এটা কমন না। তাহলে -3 কমন ছিল, অ্যান্ড -1 কমন নাই, 1ও কমন নাই, 3 কমন আছে, যে 3 কমন আছে। তাহলে -3 কমন আর কি +3 কমন, তাহলে বাম পক্ষ ডান পক্ষ মিলে গেছে, তাই না। আমার দেখা তো এবার পুরো প্রশ্নটা তুলবা, এই যে পুরাটুক তুলে লিখবা প্রমাণিত। ওকে, লেখো। লিখবা হচ্ছে এক্স ইউনিয়ন ওয়াই কমপ্লিমেন্ট সমান সমান এক্স কমপ্লিমেন্ট ইন্টারসেকশন ওয়াই কমপ্লিমেন্ট, প্রমাণিত। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখো আরেকবার দেখাই দিই। প্রথম কাজ কি করছি, 3টা সেট তুলছি। প্রথমে যেহেতু কমপ্লিমেন্ট বের করতে হবে, কমপ্লিমেন্ট বের করতে আমাদের এক্স ইউনিয়ন ওয়াই এটা দরকার, ওইটা আগে বের করে নিছি, এবং এই দুইটার ইন্টারসেকশন দরকার, তার নিয়ে এই দুইটার কমপ্লিমেন্ট আগে আমরা বের করছি। কমপ্লিমেন্ট মানে ইউনিভার্সাল সেট থেকে ওই সেটটাকে বাদ, তারপরে আমরা বাম পক্ষ লিখছি। এখানে আবার কমপ্লিমেন্ট করতে হবে, তাই ইউনিভার্সাল সেট থেকে যারা কমপ্লিমেন্ট করবো তারা বাদ দিছি, আর এই সেটটা তো আমরা আগে বের করে নিছি, ইউনিভার্সাল সেট থেকে ওটার বাদ দিয়ে দিছি। ওকে, সেমভাবে আমরা যে এক্স কমপ্লিমেন্ট ওয়াই কমপ্লিমেন্ট বের করছি ইউনিভার্সাল সেট থেকে বিয়োগ করে ওই দুইটা সেটটা ইন্টারসেকশন করছি, আমাদের বাম পক্ষ ডান পক্ষ প্রমাণ হয়ে গেছে। আশা করি তোমরা বুঝতে পারছো। চলো এবার গ নাম্বারে যাই। গ নাম্বারে কি বলছে, আমাদের একটা অন্য এবার রিলেশন দেওয়া আছে এক্স কমা ওয়াই, যেখানে এক্স এর মান জেড থেকে আসবে, ওয়াই এর মানও জেড থেকে আসবে, এবং একটা শর্ত দিছে ওয়াই ইকুয়াল টু এক্স প্লাস 2, এবং এই তালিকা থেকে এই অন্যের যে তালিকা বানাবো আমরা, ওইটা থেকে ডোমেন ও রেঞ্জ বের করতে বলছে। তো প্রথম কাজ কি করবো, লাগবে দেওয়া আছে r equal to x comma y such that x belongs to n, y belongs to z, এবং y equal to x plus 2 রিলেশনটাকে তুলে নিলাম। এবার কি করবা, যে লেখো আর এ, আচ্ছা একবারে লিখে দিই, প্রত্যেক x বিলংস টু কি রে, জেড ছিল তাই না, জেড, প্রত্যেক x বিলংস টু জেড এর জন্য y ইকুয়াল টু, যে শর্তটা দিছে y ইকুয়াল টু x প্লাস 2 এর মান নির্ণয় করি। আচ্ছা দেখো এক্স এর মানগুলো কোথা থেকে নেবা, এক্স এর মান জেড এর ভিতরে আছে, জেড এর মধ্যে কয়টা উপাদান, 1 2 3 4 5টা উপাদান, 5টা ইনপুট নিতে হবে, আর এক্স ওয়াই লেখার জন্য 2টা এক্সট্রা, তাহলে 6টা কলাম বানাও, 3টে 4টে 5টা 6টা। ওকে, এক্স এর মান প্রথমে কত নিবা, এক্স এর মান যেহেতু জেড থেকে আসবে, প্রথম মান -3 নাও, -3টা এক্স এর জায়গায় বসাও, -3 প্লাস 2, -3 প্লাস 2, তাহলে করলে কি আসবে, -1। এখানে আবার এক্স এর মান কি নিবা, ইনপুট জেড থেকে -2 নাও, তাহলে -2 প্লাস 2 0, আবার এক্স এর মান কত, -1 বসাও, তাহলে -1 প্লাস 2
তার মানে -1 নিলে এক্সের মান -1 নিলে কত আসবে, +1 আসবে। এক্সের মান আবার কি নাও, 0 নাও। এক্সের মান যদি 0 নাও, 0 + 2, তাহলে এক্সের মান 0 নিলে 0 + 2 মানে 2। আবার এক্সের মান কি নিবা, 1। এক্সের মান 1 নিলে এখানে 1 বসাও, 1 আর 2 কত হবে, এর মান 1 নিলে 1 আর 2 এ 3 হবে। ঠিক আছে, এক্সের মানগুলা এই যে এখানে আমাদের একটা ফাংশন দেওয়া আছে, এখানে বসাইতে হবে, মানে এই সমীকরণে বসায় ওয়াই এর মানটা বের করতে হবে। ঠিক আছে, আচ্ছা বের করলাম। এখন শর্তের মধ্যে আরেকটা কথা কিন্তু বলছে ওয়াই এর মানটাও জেডে থাকতে হবে। দেখো এই যেগুলো হচ্ছে আমাদের ওয়াই এর মান, এগুলো আমাদের জেডের ভিতরে কি সবগুলো আছে, -1 আছে, 0 আছে, 1 + 1 আছে, 2 কি আছে, +2 নাই, +3 নাই। তাহলে একটু লিখতে হবে এখানে, যেহেতু 2 3 is not belongs to কোথায়, জেড। যেহেতু এত is not belongs to জেড, সুতরাং এই দুইটা মান আমাদের জেডের ভিতরে নাই। তাহলে 0, 2 এবং 1, 3 এই অন্যটাও ইজ নট বিলংস টু কিসের মধ্যে, এগুলো আর এর মধ্যে থাকতে পারবে না। বিলংস টু এরকম করে কাটা দিয়ে দিবা, তাহলে ইজ নট বিলংস টু হয়ে গেল। তাহলে কোন কোন মান আর এর মধ্যে থাকতে পারবে, আর এর মধ্যে থাকতে পারবে আমাদের -3, -1, -2, 0, -1 আর 1। এটা হচ্ছে আমাদের রিলেশন বা অন্বয়। ঠিক আছে, এই অন্যটা আমরা তালিকা করে লিখছি, এখান থেকে আমাদের ডোমেইন বের করতে হবে। অতএব ডোমেইন অফ আর, ডোমেইন কি, ডোমেইন হচ্ছে এক্স এর মানগুলা, এই এক্স এর যে মানগুলা পাইছো এবং যে মানগুলা শর্ত মানছে, তাহলে এই যে এটা এক্স এর মান, এটা এক্স এর মান, এটা এক্স এর মান। সহজ কথায় এই অন্বয়ের আমাদের প্রথম মানগুলো হচ্ছে ডোমেইন। তাহলে লেখো, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবা -3 ডোমেইন রেঞ্জ, সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হয় -2, -1 রেঞ্জ অফ আর। রেঞ্জ কে রেঞ্জ হচ্ছে এই রিলেশনের দ্বিতীয় মানগুলা, এখানকার -1, 0, 1, -1, 0, 1। ওকে, এটা হচ্ছে আমাদের ডোমেইন এবং রেঞ্জ। তাহলে কি করতে হবে, দেওয়া আছে রিলেশনটা লিখবা এবং প্রত্যেক এক্স বিলংস টু জেড এর জন্য ওয়াই বিলংস ওয়াই এর এই মানগুলা বের করবা। আর এখানে যদি ওয়াই সমীকরণটার মধ্যে যদি এক্স ওয়াই উল্টাপাল্টা থাকে, আগে ওয়াইটা সাইজ করে নিতে হবে। ওকে, তারপরে প্রত্যেক এক্স বিলংস টু জেড এর জন্য এটা মান বের করবা, মানটা বের করে দেখবা, যেহেতু শর্ত বলছে ওয়াই এর মানও যেটা থাকতে হবে, এক্স এর মানও যেটা থাকতে হবে। এক্স এর মানগুলো যেটা ছিল, কিন্তু ওয়াই এর এই যে মানগুলো যেটা আসছে এগুলো জেড এর ভিতরে নাই, তার মানে এই জিনিসগুলো আমাদের রিলেশনেও নেওয়া যাবে না। তারপরে যে জিনিসগুলো আমাদের রিলেশন মানছে ওইগুলো আমরা তালিকা আকারে লিখছি, সেখান থেকে প্রথম উপাদানগুলো হচ্ছে আমাদের ডোমেইন, দ্বিতীয় উপাদানগুলো হচ্ছে আমাদের রেঞ্জ। আশা করি তোমরা বুঝতে পারছো। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।